হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। মোস্ট ইম্পর্টেন্ট টপিক আজকের। আমরা কাম মানে কি জানি? প্রত্যেকে কাম মানে আশা, কিন্তু কামের সঙ্গে আমরা কিছু প্রিপোজিশন অ্যাড করব, যার ফলে আশা ইংরেজিটা একেবারে বদলে গিয়ে অন্যরকম হয়ে যাবে। সো আমরা কি কি এখানে রাখতে পারি দেখো, একটা একটা করে আমরা দেখাবো আজকের। আমরা বলতে পারি খাম অ্যাবাউট, খাম অ্যাবাউট। তাহলে চলো আমরা একটা একটা করে দেখবো। ওকে, খাম অ্যাবাউট মানে কি? খাম অ্যাবাউট মানে ঘটা, ঘটা মানে হ্যাপেন। খাম অ্যাবাউট ঘটা। ফর এক্সাম্পল, অ্যাক্সিডেন্টটা ঘটেছিল সন্ধ্যা 6টায়। আমরা যদি বলি অ্যাক্সিডেন্টটা সন্ধ্যা 6টায় ঘটেছিল, তাহলে বলতে পারি দ্য অ্যাক্সিডেন্ট, দ্য অ্যাক্সিডেন্ট। এবারে আমরা একটু বলবো খাম, COME, খাম, এটা হলো ভার্বের বেস ফর্ম। খেম, CAME, খেম, এটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম। এটা প্রেজেন্ট, এটা পাস্ট। আর পাস্ট পার্টিসিপেল অর্থাৎ খামের থার্ড ফর্ম সেম। ফার্স্ট অ্যান্ড থার্ড ফর্ম সেম, সেকেন্ড ফর্ম খেম। তাহলে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, আমরা বলবো খেম অ্যাবাউট। The accident came about at 6 PM. ফুল স্টপ। আবার বলতে পারি যে অ্যাক্সিডেন্টটা কিভাবে ঘটেছিল, ঘটেছিল কিভাবে, ঘটেছিল কাম অ্যাবাউট। সো হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট, হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট। নেক্সট আমরা কাম ডাউন। কাম ডাউন, ডাউন মানে আমরা একটু বুঝতে পারছি যে নিচের দিকে যাওয়া। সো কাম ডাউন মানে আমরা বলবো কমে যাওয়া। কাম ডাউন মানে কমে যাওয়া, মানে আগে বেশি ছিল এখন কমে গেছে। সো বলতে পারি যে চালের দামটা বেড়েছে, না বলে চালের দামটা কমেছে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি চালের দামটা কমেছে। ফর এক্সাম্পল আমরা যদি লিখি দ্য price, PRICE, the price of rice, the price of rice, চালের দামটা কমেছে, রিসেন্ট কমেছে, একটু আগে শেষ হয়েছে বা রিসেন্ট কিছু হয়েছে। রিসেন্টের কথা বললে আমরা হ্যাভ হ্যাজ ইউজ করি, তাহলে আমরা এখানে হ্যাজ বলতে পারি। আর যদি প্রেজেন্টে ব্যবহার, পাস্টে ব্যবহার করি, চালের দামটা কমেছিল, তাহলে কমেছিল বলতে আমরা পাস্ট টেন্সে লিখব খেম ডাউন, চালের দামটা কমেছিল। দ্য প্রাইস অফ রাইস খেম ডাউন। আবার ফর এক্সাম্পল বলতে পারি দ্য ওয়াটার লেভেল, দ্য ওয়াটার লেভেল উইল কাম ডাউন, মানে জলের লেভেলটা কমবে। দ্য ওয়াটার লেভেল উইল কাম ডাউন, কাম ডাউন কমে যাওয়া। নেক্সট আমরা বলতে পারি কাম বাই। কাম বাই, কাম বাই মানে লেখো আমরা পাওয়া। কাম বাই পাওয়া, কোনো কিছু পাওয়াকে কাম বাই বলবো। সো তুমি এই ছবিটা কিভাবে পেলে, তুমি কিভাবে এই বইটি পেয়েছিলে? সো আমরা এটা বলতে পারি হাউ ডিড ইউ, হাউ ডিড ইউ, সরি, হাউ ডিড ইউ কিভাবে কাম বাই পেয়েছিলে, হাউ ডিড ইউ কাম বাই, তুমি কিভাবে পেয়েছিলে দিস বুক, এই বইটা, তুমি কিভাবে এই বইটা পেয়েছিলে, হাউ ডিড ইউ কাম বাই দিস বুক। তখন আমি ফর এক্সাম্পল বলতে পারি আই খেম বাই, আমি পেয়েছিলাম, আই খেম, আই খেম বাই, আমি পেয়েছিলাম দিস বুক, এই বইটি। এবারে কিভাবে সেটা আমরা লিখতে পারি। সো খাম বাই মানে পাওয়া। চলো নেক্সট, খাম অফ। খাম অফ, খাম অফ মানে জন্মগ্রহণ করা,
খাম বাই মানে জন্মগ্রহণ করা, খাম অফ মানে জন্মগ্রহণ করা। ফর এক্সাম্পল, সে জন্মগ্রহণ করেছিল একটি ধনী পরিবারে, সে জন্মগ্রহণ করেছিল একটি গরিব পরিবারে, সে জন্মগ্রহণ করেছিল একটি রেসপেক্টেবল একটা পরিবারে। সো জন্মগ্রহণ করেছিল পাস্টে বলছি আমরা, হি কেম অফ, সে জন্মগ্রহণ করেছিল এ রিচ ফ্যামিলি, হি কেম অফ আ রিচ ফ্যামিলি, সে জন্মগ্রহণ করেছিল একটি রিচ ফ্যামিলিতে, অর হি কেম অফ আ রেসপেক্টেবল ফ্যামিলি, সে একটা রেসপেক্টেবল একটা পরিবারে জন্মগ্রহণ করেছিল। হি কেম অফ এ পুয়ার ফ্যামিলি, সে জন্মগ্রহণ করেছিল একটা গরিব পরিবারে। সো কেম অফ জন্মগ্রহণ করা। এবারে আমরা এই খেম ও এফ অফ, কিন্তু খেম খাম ও ডাবল এফ অফ, খাম অফ জন্মগ্রহণ করা, কিন্তু ও ডাবল এফ অফ হলে সেক্ষেত্রে আমরা বলবো সম্পন্ন, সম্পন্ন দন্তস্ব ময়পয় দন্ত নয়, সম্পন্ন হওয়া মানে টেক প্লেস, মানে ঘটনাটা ঘটেছে কিন্তু সেটা কমপ্লিট হয়েছে, সম্পন্ন হয়ে গেছে। তো বলতে পারি আমরা যে প্রোগ্রামটি গতকাল সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল, বা প্রোগ্রামটি সম্পন্ন হয়েছিল, বার্থডে সেরেমনিটা সম্পন্ন হয়েছিল গতকাল, বা সম্পন্ন হয়েছে, রিসেন্ট সম্পন্ন হয়েছে। বা বলতে পারি প্রোগ্রামটি সম্পন্ন হবে, প্রোগ্রামটি সম্পন্ন হবে। সো ফর এক্সাম্পল, দ্য প্রোগ্রাম, দ্য প্রোগ্রাম উইল, শ্যাল উইলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, তাহলে সম্পন্ন হবে কাম অফ, দ্য প্রোগ্রাম উইল কাম অফ, প্রোগ্রামটি সম্পন্ন হবে at 7 PM। বলতে পারি এটা আমরা, প্রোগ্রামটি সন্ধ্যা 7টায় সম্পন্ন হবে, বা প্রোগ্রাম, দ্য প্রোগ্রাম came off yesterday, দ্য প্রোগ্রাম came off yesterday, প্রোগ্রামটি গতকাল সম্পন্ন হয়েছিল। ওকে, সো খাম অফ, ও ডাবল এফ অফ সম্পন্ন হওয়া, খাম ও এফ অফ জন্মগ্রহণ করা। ওকে, নেক্সট নেক্সট আমরা চলে যাব খাম আউট, খাম আউট, খাম আউট মানে বাইরে, খাম মানে আসা, তাহলে বাইরে আসা মানে কি? প্রকাশিত হওয়া। খাম আউট মানে প্রকাশিত হওয়া, খাম আউট মানে প্রকাশিত হওয়া। এটার সাথে এটা গুলিয়ে ফেলো না যেন, ঠিক আছে? এটা সম্পূর্ণ আলাদা, এটাও আলাদা। খাম আউট প্রকাশিত হওয়া, রেজাল্ট, রেজাল্ট আগামীকাল প্রকাশিত হবে। বইটি পাবলিশ মানে প্রকাশিত হয়েছিল, সো পাবলিশ, খাম আউট মানে পাবলিশ মানে প্রকাশিত হওয়া। সো চলো 6, দ্য রেজাল্ট, দ্য রেজাল্ট উইল প্রকাশিত হবে, খাম আউট, দ্য রেজাল্ট উইল খাম আউট টুমরো, অর্থাৎ রেজাল্ট প্রকাশিত হবে আগামীকাল। আবার আমরা বলতে পারি দ্য রেজাল্ট কেম আউট প্রকাশিত হয়েছিল ইয়েস্টারডে গতকাল। দ্য বুক কেম আউট বইটি প্রকাশিত হয়েছিল। তাহলে প্রকাশিত হওয়া, খাম মানে আসা, আউট মানে বাইরে, এইভাবে মনে রাখো, খাম মানে আসা, আউট মানে বাইরে, তাহলে খাম আউট মানে কি? প্রকাশিত হওয়া, এক্সপোজ হওয়া, পাবলিশ হওয়া। নেক্সট খাম রাউন্ড, খাম রাউন্ড মানে সেরে ওঠা, মানে যখন আমরা কোনো
অসুস্থ বা কোনো একটা রোগে ভুগি, সেই রোগ থেকে যখন কিওর হয়ে উঠি, আমরা রিকভার করি, সেটাকে আমরা বলি সেরে ওঠা, মানে আরোগ্য লাভ করা। সো কাম রাউন্ড মানে হলো সেরে ওঠা। কাম রাউন্ড মানে সেরে ওঠা। বলতে পারি পেশেন্টটি খুব তাড়াতাড়ি সেরে উঠবে। আমার ভাই খুব তাড়াতাড়ি সেরে উঠেছিল কোনো একটা রোগ থেকে। সেরে ওঠা মানে কি? কোনো একটা অসুস্থতা আর সময় থেকে সেই রোগটা থেকে সেরে ওঠা। সো আমরা বলতে পারি সে শীঘ্রই সেরে উঠবে। হি উঠবে, হি উইল কাম রাউন্ড, কাম রাউন্ড সুন, সরি সুন, SOON, হি উইল কাম রাউন্ড সুন, সে শীঘ্রই সেরে উঠবে। পাস্ট টেন্সে যদি বলি হি কেম রাউন্ড সুন, সে শীঘ্রই সেরে উঠেছিল। আবার পাস্ট পারফেক্টে যদি হ্যাভ হ্যাজ রেখে বলি হি হ্যাজ কাম রাউন্ড সুন, সে তাড়াতাড়ি সেরে উঠেছে। সো আমরা আজকের টপিকে খাম দিয়ে দেখলাম। দেখো, খাম অ্যাবাউট, খাম অ্যাবাউট কোনো ঘটনা ঘটা, তাহলে ঘটে, ঘটেছিল এরকম বলবো। আবার খাম ডাউন, খাম ডাউন এইভাবে মুখস্থ করবে। খাম ডাউন নেমে যাওয়া, কমে যাওয়া, জলস্তর কমে গিয়েছিল, তারপরে কোনো জিনিসের দাম কমে গিয়েছিল, সেক্ষেত্রে বলবো খাম ডাউন। খাম বাই পাওয়া, খাম বাই পাওয়া, কোনো কিছু পাওয়াকে আমরা খাম বাই গেট। ও এফ অফ, খাম অফ, খাম অফ মানে জন্মগ্রহণ করা। সে জন্মগ্রহণ করেছিল, আমি জন্মেছিলাম, তুমি জন্মেছিলে, খেম অফ, ও এফ অফ মনে রাখবে। আর ও ডাবল এফ অফ মানে সম্পন্ন হওয়া, কোনো কিছু হয়ে যাওয়া। একটু এইভাবে লজিক্যালি মনে রাখি, আমি যেভাবে মনে রাখি দেখো তোমাদের বলছি। ও এফ অফ মানে জন্মগ্রহণ করা, তারপর ডবল এফ মানে কি? শেষ হয়ে যাওয়া, মানে সম্পন্ন হয়ে যাওয়া। তাহলে একটা অফ জন্মগ্রহণ করা, আর ও ডবল এফ অফ মানে বেশি, মানে জন্মগ্রহণের পরে সেটা শেষ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি মনে রাখি যেভাবে আমি বললাম। তাহলে কাম ও ডবল এফ অফ মানে জন্মগ্রহণ করা, আর খাম অফ মানে সম্পন্ন হওয়া, হয়ে যাওয়া। নেক্সট, খাম আউট, খাম আউট মানে, খাম মানে আসা, আউট মানে বাইরে, তার মানে কি? বাইরে আসা মানে কি? প্রকাশিত হওয়া, সবাই দেখতে পাবে, পাবলিশ হওয়া। নেক্সট আছে খাম রাউন্ড, খাম রাউন্ড সেরে ওঠা মানে আরোগ্য লাভ করা। সো টপিকটা কেমন লাগলো? আর এরকম তোমরা যদি আরো কিছু জানতে চাও এরকম ওয়ার্ড দিয়ে, একটা ওয়ার্ড দিয়ে এত রকমের মিনিং, সো আবারও আমি আসবো। সো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। টিল দেন লাইভ, ওকে, টাটা।